ভাইয়া এই কাগজটা একটু পড়েন। আপনি জিয়ে বিবাহিত? কি? আরে জান, কি হয়েছে? আরে চাঁদনি তেমন কিছু না, আমার ফোনে টাকা শেষ হয়ে গেছে। কি বলো টাকা শেষ হয়ে গেছে মানে? তোমার বন্ধুদের ফোন দাও, কাজী অফিসে যেতে হবে না? লেট হয়ে যাইতেছে তো। কাজী তো আমাদের জন্য বইসা আছে। তুমি বাসা থেকে বেরোনোর সময় মোবাইলে টাকা ভরে আনবে না? এখন কি করবা, তাড়াতাড়ি করো। সরি, আমার মনে ছিল না। এক কাজ করি, তুমি 5টা মিনিট এখানে দাঁড়াও, আশেপাশে কোনো দোকানে দেখি ফেলা কি লোড করতে পারি নাকি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা বাবু, তুমি 5টা মিনিট এখানে দাঁড়াও, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। এই ছেলে, এই দাঁড়াও। তুমি আমাকে এটা কি কাগজ দিছো? তুমি এখানে কি লিখছো? আমার জিয়ে বিবাহিত। তুমি কি জানো আজকে ওর সাথে আমার বিয়ে হচ্ছে? হ্যাঁ ভাইয়া, যে চিঠিটা দিছি একদম সত্যি কথা। ভাইয়া আপনি যাকে বিয়ে করতে চাইছেন ও আমার আপন ভাবি। আপনাকে আমি মিথ্যা কথা বলতেছি না, উনি একটা বিবাহিত মেয়ে। এই ছেলে, তুমি সব কি বলতেছো? তুমি সত্যি বলতেছো? হ্যাঁ ভাই, আমি সত্যি কথা বলতেছি, উনি আমার ভাবি লাগে। দেখো ভাইয়া, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? 5 মিনিট দাঁড়ান, ভাইয়াও আসতেছে এখানে। আমি আমার ভাবির কাছে যাই, দাঁড়াইয়া দেখেন, উনি আমাকে দেখে ভয় পাইবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখানে দাঁড়া আছি। আরে ভাবি, আপনি বিয়ার পোশাক পরে কোথায় যাচ্ছেন? আরে তুমি এখানে? আর বইলো না, একটা ফ্রেন্ডের বাসায় যাবো তো, নতুন কিছু রিলস বানাবো। ও আচ্ছা তাই। হ্যাঁ, আর যাই হোক, তুমি এখানে কি করতেছো? আমি তো একটু বন্ধুর বাসায় যাচ্ছিলাম, একটু কাজ আছে। ও আচ্ছা, তাহলে যাও। হ্যাঁ যাচ্ছি। আপনি যে এখানে আছেন, ভাইয়া কি জানে? আরে না না, তোমার ভাইয়া জানে না। আর তুমি তো জানো তোমার ভাইয়া এগুলো পছন্দ করে না। আর তুমি কিন্তু আবার যে এগুলো বলিও না, ওকে আমি না বলেই আসছি। না আমি ভুলেও কিন্তু তুমি তোমার ভাইয়ারে বলিও না। আরো জানলে বুঝোই তো আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। ও তাই নাকি? নাইম, তুই আমাকে আর্জেন্ট এখানে আসতে বললি কেন? আর চাঁদনি, তুমি এখানে বিয়ের ড্রেস পরে কি করতেছো? আরে শাহিন, আমি একটু ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম রিলস ভিডিও বানাইতে। তুমি এখানে কেন আসছো? চাঁদনি চলো, মোবাইলে রিচার্জ করছি, আমাদের জন্য কাজ অফিসে ভাই ওয়েট করতেছে। চাঁদনি, এই ছেলেকে আর কিসের কাজে অফিসের কথা বলতেছে, আর কে ওয়েট করতেছে? আরে তোমার না বললাম আমি আমার ফ্রেন্ডের বাসায় রিলস বানাইতে যাব, এটাই ওই ফ্রেন্ড। চাঁদনি, তুমি সব কি বলতেছো? আজকে তো আমাদের বিয়ে করার কথা। ভাই যাবে এই লোকটাকে কেন তুমি কৈফিয়ত দিতেছো? কি ব্যাপার, চুপ করেছো না বলো? আরে ভাই, আপনি কে? চাঁদনি, কি বলতেছে এই লোক? বিয়ে করতে যাচ্ছ মানে? ভাইয়া আমি তোমাকে সব সত্যি বলতেছি। চুপ কর, তোকে বলতে হবে না। চাঁদনি এখানে কি জন্য আসছে আমি ভালো করে জানি। ও আমাকে ঠকাচ্ছে। তুমি আমার সাথে বেইমানি করে এই ছেলের সাথে বিয়ে করতে যাচ্ছ? এটা পারলা চাঁদনি? চুপ করে আছো কেন? এই ছেলে কি তোমার বন্ধু, না সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছ বলো? কি ব্যাপার চাঁদনি, কথা বলতেছো না কেন? তুমি কি চাও রাস্তাঘাটে আমি সিনকেট করি? ভাইয়া আপনি চুপ থাকেন, আমি বলতেছি। ও আপনাকে কি বলবে? আমরা সত্যি আজকে বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু ভাই দেবে আমি জানতাম না যে চাঁদনি একটা বিবাহিত মেয়ে। আপনার ভাই তো আজকে আমার জীবন বাঁচেছে। ও যদি না আসতো না, তাহলে আমি ওকে বিয়ে করে সারা জীবন আফসোস করতাম। চাঁদনি, এই ভাইয়াটা কি বলতেছে? আমার ভালোবাসার কি কমতি ছিল যে তুমি আমাকে ছেড়ে এই ভাইয়ের সাথে বিয়ে বসতে গেছো? আচ্ছা শাহিন, যেহেতু তুমি সবকিছু বুঝেই গেছো, তাহলে আর মিথ্যা বলে লাভ নেই। তোমাকে বলি তাহলে শুনো। তুমি আমাকে বলতে পারবা আজ অব্দি আমাদের 1 বছর বিয়ে হয়েছে, কখনো ঠিকভাবে আমাকে সময় দিছো, আমাকে নিয়ে একটু ঘুরতে বেরোইছো? চুপ করে আছো কেন, জবাব দাও। আরে যে তোমার ভাইকে যে বাসার মধ্যে থেকে যাও, কোনো কাজ কামও করতে বলো না, সারাদিন আমার পিছে পড়ে থাকে, আমি কি করি না না করি শুধু এইগুলাই খালি খুঁচাই। কিসের জন্য? আমার কি স্বাধীনতা নাই? আমি আর এগুলো নিতে পারতেছি না। আর ওকে দেখো, ও আমাকে টাইম দেয়, আমাকে নিয়ে ঘুরতে বেরোয়, আর আমার সব ইচ্ছাগুলো পূরণ করে। আর ওর পছন্দ আর আমার পছন্দ সেম, এর জন্য আমি ওকে বিয়ে করতে যাচ্ছি। আর শাহিন, আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি সাইন করে দিও। চাঁদনি, এই ছোট্ট একটা ভুলের কারণে কি তুমি এত বড় ডিসিশন নিচ্ছ? আমাকে বলতাম, আমি নিজের ভুলগুলো সংশোধন করতাম। আর আমি তো অন্য কেউ না, আমি তো তোমার হাজবেন্ড, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে তো কত কিছুই হয়। তাই বলে তো তুমি এত বড় একটা ডিসিশন নিতে পারো না, তাই না? তুমি আমাকে বলতে পারতা। দেখো, এরপর থেকে আমি আর কখনো এরকম করবো না। তোমাকে সময় দিব, তোমার সাথে যখন যেখানে যেতে পারবো আমি যাব। প্লিজ এইসব করিও না। হ্যাঁ চাঁদনি, তোমার স্বামী ঠিকই বলছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, এই জন্য এত বড় একটা ভুল ডিসিশন নিও না। দেখো আমার কি, আমি সিঙ্গেল মানুষ, আমি নতুন কাউকে পেয়ে যাবো, কিন্তু তুমি বিবাহিত একটা মেয়ে, তোমার সাথে আমার কখনো যাবে না। তোমার সাথে আমি বিয়ে করলে সারা জীবন আশ্চর্য করতে হবে। যাও যাও, তোমার স্বামীর সাথে তোমার বাসায় যাও। হ্যাঁ চাঁদনি, ভাইয়া ঠিকই বলছে, তোমার যা যা ইচ্ছে আমি সব পূরণ করবো, তুমি বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, চলো যাচ্ছি। আর নয়ন আর শাহিন, তোমাদের দুজনকেই বলি শুনো, তোমরা আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলা যে আমি সত্যি ভুল পথে ছিলাম। চলো।
বন্ধুরা, আমাদের এই দেশে অনেক পুরুষ টাকা ইনকাম করার জন্য বউকে সময় দেয় না, এই সুযোগে বউ পরকিয়া করে। তাই বলছি ভাইয়ারা, টাকা ইনকাম করা যায় কর, বউকে সময় দিবে। আর আপুদের বলতেছি, আপনাদের জন্য ইনকাম করে, তাই স্বামীকে কখনো ঠকাবেন না। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।